আচ্ছা, দেখো, ফার্স্ট অফ অল, কোয়াড্রেটিক ইকুয়েশন। বাবু, তোমরা দোকানে ফোন টোন কিনতে টিনতে গেছো, কিনতে টিনতে গিয়ে এই ধরনের অনেক কথা শোনো, এখনো পর্যন্ত শোনো, যে কোয়াড কোর প্রসেসর, অক্টা কোর প্রসেসর, ডুয়াল কোর প্রসেসর, বিভিন্ন প্রসেসর হয়। আচ্ছা, এত যারা পরে জয়েন করছো তাদেরকে বলছি, যারা পরে জয়েন করছো তাদেরকে বলছি তোমরা প্লিজ সময়ে জয়েন করো। আমি কিন্তু সময়ের অনেক আগে লিংক দিয়ে দিয়েছি, তাহলে ক্লাসের পরে কেন? দেখো, এই যে ডুয়াল কোর প্রসেসর, অক্টা কোর প্রসেসর বা কোয়াড কোর প্রসেসর, তাহলে এই 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 ধারণা থেকে বলো তো, অক্টা মানে 8, ডুয়াল মানে 2, তাহলে কোয়াড মানে কত? চারটে স্যার। চারটে। চারটে স্যার, চারটে। চারটে। এইবারে তোমাদের বলি, এই কোয়াড্রেটিক ইকুয়েশন এর বাংলাটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, দ্বি কথার অর্থ হচ্ছে দুই, দুই ঘাত, ঘাত মানে হচ্ছে পাওয়ার। তাহলে এই কোয়াড মানে যদি 4 হয়, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দ্বিঘাত কি করে হয়? এই প্রশ্নটার সম্মুখীন ইন্টারভিউ বোর্ড পর্যন্ত হতে পারো তোমরা, যে কোয়াড মানে 4, দেন কোয়াড্রেটিক মানে দ্বিঘাত কেন, 4 ঘাত নয় কেন? তা কেউ কি সেটা এক্সপ্লেন করতে পারবে? কেউ কি জানো? স্যার চেষ্টা করবো। বলো বলো। স্যার 2 এর স্কোয়ার মানে দ্বিঘাত মানে 2 এর স্কোয়ার, হুম। সেটা হচ্ছে 4, মানে হুম। সেটাই থেকে। না বাবু, 2 স্কোয়ার মানে সেটা তো সম্পূর্ণ আলাদা জিনিস হয়ে যাচ্ছে। 2 স্কোয়ার সেটা 4, সেটা জানি। কোয়াড্রেটিক মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত কেন বলা হচ্ছে? ঘাতে 2 থাকবে, এটা কেন বলা হচ্ছে? তাহলে কোয়াড্রেটিক মানে হচ্ছে ঘাতে 4 থাকবে, এরকম বলা উচিত ছিল, তাই না? তো বেসিক হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে, তোমরা আমাকে এটুকু একটু বলে হেল্প করো তো, গুড মানে কি? GOOD, গুড। মানে ভালো। ভালো। বাবু, গুডস মানে কি? স্যার মালামাল। একদম, জিনিসপত্র বা পণ্য, এই সব কিছু। তো এই গুড এবং গুডস, এটা কিন্তু একটা লেটার এস যোগ হয়েছে, তার জন্য সম্পূর্ণ একটা আলাদা শব্দ তৈরি হয়েছে, তাই না? দাঁড়াও, আবার তোমাদের কোন বন্ধু হ্যাঁ স্যার। এসছে। সম্পূর্ণ একটা আলাদা শব্দ তৈরি হয়েছে, অর্থাৎ গুড এবং গুডস দুটো পৃথক শব্দ। সেরকমই কোয়াড এবং কোয়াড্রেটিক দুটো ভিন্ন শব্দ। কোয়াড মানে 4, কথাটা সত্যি, কিন্তু কোয়াড্রেটিক কথার অর্থ হচ্ছে দ্বিঘাত। বলো, ক্লিয়ার হয়েছে? এটা ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যাবে এই প্রশ্নটা, এটা মনে রেখো। স্যার আরেকবার একটু এক্সপ্লেন করুন। স্যার আরেকবার একটু বলুন। আমি বললাম কোয়াড কথার অর্থ হচ্ছে 4, কোয়াড্রেটিক কথার অর্থ, কোয়াড্রেটিকটা সম্পূর্ণ আলাদা একটা শব্দ, কোয়াড্রেটিক কথার অর্থ হচ্ছে দ্বিঘাত। অর্থাৎ যেরকম গুড আর গুডস দুটো এক জিনিস নয়। কি হচ্ছে বলো তো, আমি তো পড়াতেই পারছি না। প্রসেন সামন্ত, প্রসেন, এক্ষুনি যে জয়েন করলে, প্রসেন সামন্ত। আবার লেফট হয়ে গেছে। যাই হোক, শোনো, কোয়াড এবং কোয়াড্রেটিক দুটো সম্পূর্ণ ভিন্ন শব্দ, এবং তাদের কি সম্পূর্ণ ভিন্ন শব্দ, এদের দুজনের মধ্যে কোনো মিল নেই। যেমন গুড এবং গুডস শুনতে অনেকটা এক লাগলেও এদের দুজনের মধ্যে কোনো মিল নেই, এরা সম্পূর্ণ ভিন্ন দুটো শব্দ। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। ওকে। ইয়েস স্যার। আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো, আমরা যেটা লিখছি, দেখো শুরুতেই বলছি ভাই, মাউস পয়েন্টারে লিখবো, কাগের ঠ্যাং বগের ঠ্যাং হবে হাতের লেখা, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। দেখো, এই যে আমি এখানে যেটা লিখছি, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বলো তো এটা ইকুয়েশন হ্যাঁ কিনা?
এটা হ্যাঁ, একটা স্যার। কোনো ইকুয়েশনের বাংলা হচ্ছে সমীকরণ। এটা সমীকরণ তো, হ্যাঁ কি হ্যাঁ না? স্যার। আচ্ছা, তোমরা একটু আমার সাথে কথা বলো, তোমাদেরকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার সমীকরণ। আচ্ছা দেখো, এটা বলো তো এটা কোনো সমীকরণ কিনা। এক্স ইকুয়াল টু 5 এটা কোনো সমীকরণ? না স্যার। না স্যার। এটা না কারা স্যার। না বললে? আচ্ছা, এটা সমীকরণ নয়। এক্স প্লাস 5 এটা একটা সমীকরণ? না স্যার। আচ্ছা, তাহলে সমীকরণ কাকে বলবো আর কাকে সমীকরণ বলবো না এটা বুঝবো কি করে? কোনো একটা এক্সপ্রেশনে যদি এই ইকুয়াল সাইনটা থেকে থাকে, আবারও রিপিট করছি, ইকুয়াল সাইন যদি থাকে তাহলে সেটা হচ্ছে সমীকরণ, ইকুয়েশন। দেখো কথার মধ্যেই রয়েছে ইকুয়েশন, অর্থাৎ ইকুয়াল সাইনটা থাকবে। এটাও সমীকরণ, এটাও সমীকরণ। এটা সমীকরণ ঠিক বলবো না, এটা একটা বীজ, যাই হোক। আর কিন্তু এটা সমীকরণ নয়, এটা মোটেই সমীকরণ নয়, কারণ এখানে ইকুয়াল সাইনটা নেই। বলো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা আগে? হ্যাঁ স্যার। ওকে, স্যার। নেক্সট দেখো, ধরো কোনো একটা সমীকরণে দুটো থেকে তিনটে পার্ট আমরা দেখতে পাই। কোনো একটা সমীকরণে দুটো থেকে তিনটে পার্ট আমরা দেখতে পাই। যেমন দেখো, এই যে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা, এই সমীকরণে এমন কিছু জিনিস আছে যেটার মান আমরা জানি। দেখো, অঙ্কেতে, যে কোনো অঙ্কে যে জিনিসগুলোর প্রপার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ধ্রুবক, আর যাদের কোনো নির্দিষ্ট মান নেই তাদেরকে বলা হয় চলরাশি, ইংরেজিতে বলা হয় ভ্যারিয়েবল। ঠিক আছে? দেখো এখানে এই সমীকরণটায় এই যে 2 মানে তো আমি বুঝতে পারছি যে 2 মানে একটা সংখ্যা, 2 মানে 2 একটা আলাদা জিনিস, সেটা তো বোঝা যাচ্ছে। 2 মানে তো 3 নয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তেমনি কিন্তু এখানে এই যে এক্স যেটা আছে, এক্স এর কিন্তু নির্দিষ্ট কোনো মান নেই। এক্স মানে 2ও হতে পারে, এক্স মানে 3ও হতে পারে, এক্স মানে 4ও হতে পারে। এই অঙ্কে এক্স এর মান 1, পরের অঙ্কে এক্স এর মান 1 আলাদা। এই অঙ্কে এক্স এর মান 1, পরের অঙ্কে এক্স এর মান আলাদা, এটাও হতে পারে। তাহলে তোমরা আমাকে বলো যে এই এক্সটাকে আমরা বলবো এখানে ভ্যারিয়েবল বা চলরাশি। চলো। বোঝা গেছে? এইবারে এই চলরাশির পাওয়ারে কত আছে বলো তো? এখানে এক্স এর পাওয়ারে কিচ্ছু নেই, এই চলরাশির পাওয়ারে কত আছে? 0 স্যার 1। 1 আছে, কিছু না থাকা মানে 1 আছে, বুঝলে? 0 নয় বাবু, হ্যাঁ? তাহলে এখানে 1 1 আছে। স্যার। ওকে, তাহলে দেখো এই এক্স ইকুয়াল টু -2 এটা লেখা যায় তো? হ্যাঁ স্যার। তাহলে বলো এক্ষেত্রে এক্স এর আমি কটা মান পেলাম? বলো, এক্স এর কটা মান পেলাম? দুটো মান। কোথায় দুটো। কোথায় দুটো মান। কোথায় একটা মান। কোথায় দুটো মান পেলাম? এটা একটাই মান পেয়েছি, যার মানটা হচ্ছে 2। একটা মান। একটাই মান পেয়েছি, দুটো মান পাইনি, কিন্তু এখানে একটাই পেয়েছি। হ্যাঁ স্যার। সেরকম ভাবেই ধরো এখানে আছে এক্স স্কোয়ার -9 সমান 0, এটা আছে। বলো তো এটাকে সলভ করলে এক্স এর কটা ভ্যালু পাচ্ছি আমরা? স্যার এক্স স্কোয়ার ইকুয়াল টু +9 দুটো স্যার, স্যার, প্লাস একটা। -3 এটা হচ্ছে প্লাস 9, -3 এক্স এর মান দুটো। 3 হবে। 3 দুটো হবে +9 আর -9 +3 9 +-3 প্লাস হবে, 3 তাই তো? 3 স্যার। এইবারে যেটা লক্ষ্য করার বিষয়, হ্যাঁ বলো বলো। রুট করলে হতো তো এক্স ইকুয়াল টু √9। হ্যাঁ, √9 মানেই তো +-3। হ্যাঁ স্যার। উত্তরটা তো একই হবে। আমার যেটা বক্তব্য বিষয় সেটা এবার লক্ষ্য করো। এই যে প্রথম ক্ষেত্রে, ভালো করে বোঝো এবার, প্রথম ক্ষেত্রে
এটাও একটা ইকুয়েশন ছিল, হ্যাঁ কি না? এই ইকুয়েশনে হ্যাঁ স্যার। বলো তো, এই ইকুয়েশনে তোমরা সবাই বলবে এই ইকুয়েশনে চলরাশির বা ভ্যারিয়েবল যেটা ছিল তার ম্যাক্সিমাম পাওয়ার কত ছিল, মানে চলরাশি যতগুলো জায়গায় আছে তার মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত কত? এক ছিল। যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার এক, ওই জন্য দেখো এক্স এর আমরা একটা মান পেয়েছি। ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। হয়েছে। আর এই যে ইকুয়েশনটা, ফার্স্ট অফ অল আগে ইকুয়েশনটাকে চেনাই। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে চলরাশি যতগুলো জায়গায় আছে, একটা জায়গাতেই আছে, চলরাশি যতগুলো জায়গায় আছে তার ম্যাক্সিমাম পাওয়ার কত? দুই। এবার 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 একটু থেমে যাই। তার মানে হচ্ছে যে সমস্ত ইকুয়েশনে চলরাশির ম্যাক্সিমাম পাওয়ার দুই, আবার রিপিট করছি, যে সমস্ত ইকুয়েশনে চলরাশির ম্যাক্সিমাম পাওয়ার টু, সেই ইকুয়েশনগুলোকে বলা হবে কোয়াড্রেটিক ইকুয়েশন, বা বাংলায় তাকেই বলে দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ দেখো নামের মধ্যেই আছে ব্যাপারটা, দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশনের বাংলাটা বললাম, দ্বি মানে হচ্ছে দুই, ঘাত মানে হচ্ছে পাওয়ার, অর্থাৎ পাওয়ারে ম্যাক্সিমাম দুই থাকবে, তবেই সেই সমীকরণগুলোকে আমরা বলতে পারবো দ্বিঘাত সমীকরণ। তাহলে বলো, এই যে সমীকরণটা লেখা হয়েছে, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এইবারে দেখো এই দ্বিঘাত সমীকরণ যখন হলো, তার সমাধান করলে কটা মান পেলাম আমরা এখানে? কটা মান? দুটো। একটা প্লাস স্যার 3, দুটো মান, একটা মাইনাস, প্লাস একটা মাইনাস। একটা প্লাস 3, প্লাস একটা মাইনাস মাইনাস 3 স্যার, দুটো। তা একটা প্লাস 3, একটা মাইনাস 3। তাহলে দেখো কোনো সমীকরণে চলরাশি বা ভ্যারিয়েবলের, কোনো সমীকরণে ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার যত, তার সমাধান সংখ্যাও তত। পারলে এটা লিখে রেখো, কোনো সমীকরণে ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার যত হয়, কোনো সমীকরণে ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার যত হয়, তার সমাধান সংখ্যাও তত হয়। ঠিক আছে? স্যার ইংলিশে একটু বলুন। হ্যাঁ ডেফিনেটলি। কে বলছো তুমি? স্যার প্রীতম। হ্যাঁ বলছি। তুমি কি স্যার আরেকবার রিপিট করুন। আইসিসি বোর্ড থেকে করে এসছো? হ্যাঁ স্যার। আইসিসি বোর্ড থেকে না না, পড়াশোনা ওয়েস্ট করেছো? বেঙ্গল বোর্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ না না, মিডিয়াম? ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। ভ্যারিয়েবল পাওয়ার কি ভ্যারিয়েবল পাওয়ার? সমীকরণে আরেকবার রিপিট করুন স্যার। আচ্ছা আমি আগে স্যার, বাংলা বাংলাটা আরেকবার repeat হ্যাঁ করুন। বাংলাটা বলে দিচ্ছি শোনো। কোনো সমীকরণে ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার যত থাকবে, তার সমাধান সংখ্যাও তত হবে। আরে কি হচ্ছে? তার সমাধান সংখ্যাও তত হবে। ঠিক আছে? আচ্ছা তোমার ক্ষেত্রে বলি, আরে দাঁড়াও, তোমাদের তো ছেলেপুলে বহুত। কৌশিক মাইতি, সৌরভ সর্দার না কে ছিলে? তোমরা কোথায় ছিলে? হ্যালো? রিচার্জ করাতে গেছিলাম স্যার, রিচার্জ ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছিল। খুব ভালো অজুহাত। আচ্ছা দেখো, তাহলে এই যে ও আচ্ছা তোমার স্যার ক্ষেত্রে হ্যালো, হ্যাঁ বলছি যে ভ্যারিয়েবল ম্যাক্সিমাম পাওয়ারের পরে একটু বলবেন? দেখো ইউটিউবে দিয়ে দেবো, তখন লিখে নিও, কারণ এই সময়ের মধ্যে আর এ করো না। ভ্যারিয়েবল এটা নিয়ে বহুবার বললাম। কোনো একটা ইকুয়েশনে ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার যত থাকবে, তার সমাধান সংখ্যাও তত। এটা আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে এটা একটা এই ক্ষেত্রে এটা যেহেতু আমরা দুটো পাওয়ার পেয়েছি ম্যাক্সিমাম, তার জন্য আমরা এখানে দুটো ভ্যালু পেয়েছি। এইবারে এই যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি,
এই ভ্যালুগুলোকে কি বলে? এই যে ভ্যালুগুলো পাচ্ছি, এই ভ্যালুগুলোকে বলা হয় রুট। এই ভ্যালুগুলোকে বলা হয় রুট। ROOT। যার মাইকটা অন আছে একটু অফ করো, যদি কিছু বলার থাকে অন করে রাখো। দেখো, এই ভ্যালুগুলোকে বলা হয় রুট, অর্থাৎ এই ইকুয়েশনের রুট হচ্ছে একটা, সেটা হচ্ছে -2। এই ইকুয়েশনের রুট হচ্ছে দুটো, সেটা হচ্ছে একটা +3 একটা -3। বাংলায় এই রুটটাকে বলা হয় বীজ। বাংলায় এই রুটটাকে বলা হয় বীজ। তাহলে দেখো, কোনো একটা দ্য নাম্বার অফ রুট অফ আ ইকুয়েশন ডিপেন্ডস অন, যে বললে ইংলিশের কথা, দ্য নাম্বার অফ রুট অফ আ ইকুয়েশন ডিপেন্ডস অন দ্য ম্যাক্সিমাম পাওয়ার of its variable. The number of roots depends on the maximum power of its variable. The maximum power of its variable. আচ্ছা, এইবারে দেখো, তার মানে এই যে কোনো একটা সমীকরণ যদি এরকম থাকতো, তোমরা আমাকে এটা বলো তো, কোনো একটা সমীকরণ ধরো এরকম আছে, তাহলে এই সমীকরণটার আমরা কটা রুট পাবো? কটা রুট পাওয়া উচিত? দুটো স্যার। দুটো? তিনটে। তিনটে পাবো, কারণ এখানে দেখো, তিনটে। ও স্যার স্যার তিনটে। হ্যাঁ, স্যার, ওটা এখানে আমি লক্ষ্য বুঝতে করে পেরেছিলাম। দেখো, এখানে লক্ষ্য করে দেখো, এক্স এর পাওয়ারে ম্যাক্সিমাম 3 আছে, অর্থাৎ ভ্যারিয়েবলের পাওয়ারে ম্যাক্সিমাম 3 আছে, তাই জন্য তিনটে রুট পাবো। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন শিখে গেছি, আমরা রুট কাদেরকে বলে সেটা শিখে গেছি। এবার আস্তে আস্তে আমরা অঙ্কের দিকে আসি। দেখো, তোমাদেরকে যখনই যে কোনোই এই কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্ক করতে দিক না কেন, সব সময়ের জন্য তোমরা করবে কি, সেই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সাথে তুলনা করবে, এইটার সাথে তুলনা করতে হবে সব সময়ের জন্য, এটার সাথে তুলনা করতে হবে, এই ইকুয়েশনটার সাথে তুলনা করতে হবে। তুলনা করে এবিসি এর মানটাকে আগে বের করে ফেলতে হবে। সাপোজ দেখো, ধরো কোনো একটা জায়গায় ইকুয়েশন দেওয়া আছে 2x², মন দিয়ে বুঝবে এখান থেকে, -3x + 5 is equals to 0। ধরো এরকম দেওয়া আছে, যাই ইকুয়েশন দিক না কেন, তোমার প্রথম কাজ হবে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সাথে তুলনা করা, অর্থাৎ ax² + bx + c সমান 0, এই ইকুয়েশনের সাথে তুলনা করতে হবে। তুলনা করে কি কাজ হবে? a = b = আর c = কত সেটা বের করে ফেলতে হবে। বলো তো এখানে a = কত হচ্ছে? 2x² নয়, 2x² তো রয়েছে, এর জায়গায় কত বসা আছে? 2। b সমান কত হবে? না, -3 হবে, চিহ্ন সমেত নিতে হবে, চিহ্ন সমেত নিতে হবে, -3। আর c = কত হবে? 5। তার মানে আমার প্রথম কাজ হবে, কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি থাকে, তাহলে শুরুতেই সেটার এই ax² + bx + c এই জিনিসগুলো করে। স্যার এরকম অঙ্ক তো মাধ্যমিকে ছিল। হ্যাঁ ছিল তো, তোমার যদি জানা থাকে তাহলে আলাদা ব্যাপার, মানে ডেফিনেটলি তোমার জানা থাকারই উচিত, আমি ওর জন্যই এটা দিয়ে শুরু করেছি। এগুলো মাধ্যমিক বেসের, শুরুর যেগুলো পুরোটাই মাধ্যমিক বেসের, তারপর থেকে তোমাদের সিলেবাসটা অ্যাকচুয়ালি এরকমই, মাধ্যমিক থেকে শুরু করে একদম আপ টু গ্রাজুয়েট পর্যন্ত, গ্রাজুয়েট লেভেলের পর্যন্ত সব অঙ্ক কিছু কিছু করে আছে, সব মেলানো মেশানো। মশলা মুড়ি খাবে, চিন্তা নেই, মশলা মুড়িতে যেরকম সবকিছু তো পাও, ওরকম পেয়ে যাবে। আচ্ছা চলো, আছে যেহেতু আমাদের তো করতে হবে, করাতেও হবে, অতএব আমরা করতে শুরু করি। যা ছিল, যেটা আছে সেটা নিয়ে নাড়াচাড়া করি। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে ইকুয়েশনটা, তাহলে এখানে ফার্স্ট কাজ হচ্ছে এবিসি এ তিনটের মান বের করে ফেলা।
নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে দেখা যে এই ইকুয়েশনের সমাধানটা কি। তা তোমরা যারা মাধ্যমিকে করে এসছো মোটামুটি ভালো করে, তারা জানো এই বদমাইশ লোকটার নাম নিশ্চয়ই জানো, শ্রীধর বাবু, শ্রীধর আচার্য। এত বদমাইশ সূত্র আবিষ্কার করে গেছে, পড়তে হচ্ছে আমাদের, প্রচন্ড কষ্ট। তো যাই হোক, শ্রীধর বাবু বলে গেছেন কি, আমাদের কাছে এখন যত আপন করে নেবে তত ভালো, শ্রীধর দা। তো যাই হোক, মজা করে লাভ নেই। শ্রীধর আচার্যার ফর্মুলা হচ্ছে কোনো দ্বিঘাত সমীকরণ যদি এরকম আকারে থেকে থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এত পরে পরে জয়েন হচ্ছে। পার্থ তুমি একটু মিউট করো। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, ফার্স্ট দিন ক্লাস করতে এসে এতটা হ্যাম্পার হতে হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে মানে জয়েন হচ্ছ তোমরা। যারা লেট জয়েন করেছো তাদের কোনো প্রপার এক্সকিউজ আছে গো? এক্ষুনি যে জয়েন করলে সে কোথায়? যে এক্ষুনি জয়েন করলে সে কোথায়? অ্যাটলিস্ট সারাটা দাও। সিরিয়াসলি, এইটুকু কিন্তু থাকা উচিত। আমি যখন বলছি সাড়া দেওয়ার কথা, বলছি রেসপন্স করার কথা, অ্যাটলিস্ট রেসপন্সটা কিন্তু করা উচিত। কে জয়েন করলে এক্ষুনি? স্যার আপনি বলুন, আপনি বলুন। আচ্ছা দেখো, কোনো একটা ইকুয়েশন যদি এরকম থেকে থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, শ্রীধর আচার্যা বলে গেছে তার দুটো রুট পাবো। যে কোনো দ্বিঘাত সমীকরণের আমরা দুটো রুট পাই, তো সেই রুটগুলোর এক একটা নাম আছে। একটা রুটকে বলা হয় আলফা, আর একটা রুটকে বলা হয় বিটা। আলফা আর বিটা রুটটার নাম আছে। এইবারে এই আলফা আর বিটা, এই যে দুটো রুট পেলাম, এই দুটো রুট বের করার একটা ফর্মুলা শ্রীধর আচার্য বলে গেছেন। ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a। এইখানে দেখো, এখানে বললাম, মুখে বললাম দুটো রুট বের করব, একটা আলফা আর একটা বিটা, কিন্তু এখানে একটাই লিখেছি, বেসিক্যালি একটা লিখিনি। এই যে মাইনাস বি, একবার প্লাস নিয়ে যেটা পাবো সেটার নাম হচ্ছে আলফা, আর একবার মাইনাস নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে বিটা। এইবারে প্রশ্ন হচ্ছে, এই জায়গা থেকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানার থাকে, সেটা কি বা কেমন? ব্যাপারটা হচ্ছে এই যে ভিতরে যেটা লেখা আছে না, রুটের মধ্যে যেটা লেখা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমরা বাংলায় জানি নিরূপক, ইংরেজিতে জানি ডিসক্রিমিনেন্ট হিসাবে। বাংলায় এটাকে বলে নিরূপক, ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেন্ট। বাবু এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যদি কোনো একটা সমীকরণ, যে কোনো দ্বিঘাত সমীকরণের রুট অর্থাৎ বীজ বের করার আগেই সেই বীজের প্রকৃতি কেমন হবে সেটা চেনা যায়। আবার রিপিট করছি, কোনো একটা সমীকরণের বীজ, যে কোনো দ্বিঘাত সমীকরণে সবসময় কটা বীজ পাবো? দুটো। কোনো একটা সমীকরণের বীজ বের করার আগেই সেই বীজগুলো কেমন হবে, কি ধরনের বীজ হবে, সেই প্রকৃতিটাকে বলে দিতে পারে এই বি স্কোয়ার মাইনাস 4ac। এটাকে বাংলায় বলে নিরূপক, ইংলিশে বলে ডিসক্রিমিনেন্ট। আসো সেটা সম্পর্কে একটুখানি জেনে নিই। দেখো, দেখো ফার্স্ট অফ অল এটা লক্ষ্য করো, সমীকরণটা ছিল এটা। তোমরা প্রথমেই যদি এটাকে ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করি, তাহলে এখানে এ ইকুয়াল টু কত গো? 2 স্যার। 2 2 বি ইকুয়াল টু কত? মাইনাস 3। হ্যাঁ স্যার, মাইনাস। সি ইকুয়াল টু 5। 5। তাহলে এবারে যদি আমরা
ওয়েট এবারে যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে ক্যালকুলেট করি তাহলে দেখো তো এই রকম একটা ক্যালকুলেশন আসবে কিনা। বি স্কোয়ার মানে -3 তার স্কোয়ার মাইনাস 4a, এ মানে দেখো এখানে 2, এই যে 2 এখানে বসানো হয়েছে 4a, আর সি মানে 5টা এখানে বসানো হয়েছে। দেখো তো আলটিমেট ক্যালকুলেট করলে এটা আসে কিনা, এটা আসে তো, হ্যাঁ কিনা, -31। এইবারে প্রশ্ন হচ্ছে যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ এই নিরূপকটা, এই ডিসক্রিমিনেন্টটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ কথার অর্থ হচ্ছে 0 থেকে ছোট হয়, ঠিক আছে, যদি নেগেটিভ হয় মানে 0 থেকে ছোট হয়, তাহলে দেখো এখানে লেখা আছে ইটস রুটস আর ইমাজিনারি। রুটস মানে বীজ, ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, অর্থাৎ বীজ দুটো কাল্পনিক হবে যদি ডিসক্রিমিনেন্ট এই ক্যালকুলেশনটা 0 থেকে ছোট হয়। অর্থাৎ এটা 0 থেকে ছোট হয়েছে, তাই জন্য বলতে পারি এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের কটা রুট পেতাম, কটা বীজ পাবো, দুটো। সেই দুটো বীজই কাল্পনিক হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট এই ইকুয়েশনটা লক্ষ্য করো। এবার পরের উদাহরণে যাচ্ছি। এখানে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু কত এখানে বলো? 1 স্যার। 1। b ইকুয়াল টু -4 -4। c ইকুয়াল টু 1। 1 তাহলে এক্ষেত্রেও যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এটা ক্যালকুলেট করি তাহলে দেখো বি স্কোয়ার অর্থাৎ -4 তার স্কোয়ার, এই যে লেখা আছে -4 তার স্কোয়ার, 4, এই 4টা তো 4, a মানে কত 1, c মানে কত 1, 4ac। দেখো এটা আলটিমেট কত বেরিয়েছে, 12 বেরিয়েছে। 12 মানে কি 0 থেকে বড় তো? হ্যাঁ স্যার এটা বাস্তব সংখ্যা। হ্যাঁ এক্স্যাক্টলি। যদি কোনো একটা ইকুয়েশনের নিরূপক অর্থাৎ ডিসক্রিমিনেন্ট 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয়, 0 থেকে যদি বড় হয় তাহলে সেটা তার রুটগুলো হবে বাস্তব বাস্তব, শুধু বাস্তব নয়, বাস্তব এবং অসমান। যে দুটো রুট পাবো সেই দুটোই 2 পেলাম, 3 পেলাম এরকম নয়, সেটা বাস্তব পাবো এবং অসমান পাবো। যেমন দেখো ইটস রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল ইফ ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। ঠিক আছে, নেক্সট দেখো, কি এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। নেক্সট দেখো এই ইকুয়েশনটা, হ্যাঁ স্যার এই ইকুয়েশনের ক্ষেত্রে a কত, এই ইকুয়েশনের ক্ষেত্রে 4 a স্যার। 4, b কত, b c। একইভাবে এটাকে যদি ক্যালকুলেট করা হয়েছে, ক্যালকুলেট করে নিয়ে দেখো এটা এসছে 144 মাইনাস 144 মানে 0। যদি ডিসক্রিমিনেন্টটা 0 চলে আসে অর্থাৎ নিরূপক যদি 0 বেরোয় তাহলে আমরা কি বলতে পারবো, ইটস রুটস আর রিয়েল, বাস্তব কিন্তু ইকুয়াল হবে, বাস্তব কিন্তু ইকুয়াল হবে। অর্থাৎ দুটো আলাদা আলাদা কিন্তু দেখো 2 নাম্বার এবং 3 নাম্বার। 2 নাম্বারে বলেছে যদি 0 থেকে বড় হয় তাহলে বাস্তব তো হবেই, সাথে আনইকুয়াল হবে। অর্থাৎ কোনো একটা ইকুয়েশনকে সলভ করলে একটা পেলাম 2, একটা পেলাম 3, অর্থাৎ 2 আর 3 আলাদা এবং তারা দুটোই বাস্তব, এরকম একটা বীজ পাবো, এরকম ভাবে বীজ পাবো। আর 3টা বলছে এরা তো বাস্তব হবে সাথে ইকুয়াল হবে, অর্থাৎ দুটোই 3 পেলাম বা দুটোই 2 পেলাম, এরকমটা হবে। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো এই ইকুয়েশনটার ক্ষেত্রে a ইকুয়াল টু কত 1, b ইকুয়াল টু -2, c ইকুয়াল টু -15। দেখো এটা একটু ভালো করে লক্ষ্য করো, এই যে ক্যালকুলেশনটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে ক্যালকুলেশনটা ক্যালকুলেট করে পেয়েছি আমরা কত 64। 64 একটা পারফেক্ট স্কোয়ার,
64 নিজে একটা পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ 8 বর্গ হচ্ছে 64। যদি 64 নিজে একটা পারফেক্ট স্কোয়ার হয়ে থাকে, এরকম বি স্কোয়ার মাইনাস 4ac ক্যালকুলেট করার পরে যদি সেটা পারফেক্ট স্কোয়ার হয়ে থাকে, তাহলে তার বীজগুলো হবে রেশনাল, ইটস রুটস আর রেশনাল। এখন প্রশ্নটা হচ্ছে এই রেশনাল কথাটার অর্থ কি? রেশনাল কথার অর্থ হচ্ছে মূলদ সংখ্যা, সোজা বাংলায় বলতে গেলে ভগ্নাংশ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? এই রেশনাল কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই রকম আসবে 1/3, 2/5, এই ধরনের রুট আসবে, অর্থাৎ ভগ্নাংশে রুট আসবে, সেটাকে বলা হয় রেশনাল। এটা কখন হবে? যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা ক্যালকুলেট করার পরে একটা পারফেক্ট স্কোয়ার আসে। বলো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এটা তো গেল বীজ বের না করে আমরা বীজের প্রকৃতিটা জেনে গেলাম, তাই না? বীজদ্বয় নির্ণয় না করে বীজের প্রকৃতি আমরা জানতে পেরেছি এইভাবে। এখন আমরা জানব বীজ বের না করে বীজদ্বয়ের যোগফল এবং গুণফল। দেখো এটাও তোমাদের কাছে জানি আমি, তাও সিলেবাসে আছে যখন একবার শুনে নাও। দেখো কোনো একটা সমীকরণ যদি এই রকম আকারে থেকে থাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যদি এই আকারে থেকে থাকে কোনো সমীকরণ, ডেফিনেটলি আমরা বলেছি দ্বিঘাত সমীকরণে কটা করে বীজ পাবো বাবু? কটা বীজ পাই দ্বিঘাত সমীকরণে? দুটো বীজ। তাহলে ওই দুটো বীজের একটাকে কি বলবো আমরা? একটাকে বলবো আমরা আলফা, আর একটাকে বিটা। এখন প্রশ্নটা হচ্ছে এই আলফা আর বিটা বের করার আগেই আলফা বিটার যোগফলটা যদি জানতে চাই, তাহলে তার ফর্মুলাটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখন চলো এটাকে একবার করে দেখা যাক, জাস্টিফাই করে দেখা যাক যে জিনিসটা ঠিক হচ্ছে কিনা। সাপোজ তোমার কাছে একটা সমীকরণ দেওয়া আছে x² মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা 5x করো, x² ইকুয়াল মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। যদি এটা হয় তাহলে এটাকে সমাধান করলে দুটো মান পাবো, একটা পাবো 3 আর একটা পাবো 2। তাহলে এই 3টাকে ধরে নিচ্ছি, অর্থাৎ এই সমীকরণের দুটো বীজ, একটা 3 একটা 2। তা আমি একটা বীজকে আলফা অর্থাৎ 3টাকে আলফা ধরছি, আর 2টাকে বিটা ধরছি। ঠিক আছে, একটাকে আলফা আর আরেকটাকে বিটা ধরা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এদের দুজনের যোগফল কেমন হবে? দেখো সূত্র অনুযায়ী কি বলেছে, যোগফল মানে হচ্ছে মাইনাস বি বাই এ। তা এদের দুজনকে যোগ করলে কত হয়? 3 আর 2কে যোগ করলে 5 হয়, এটা আমরা জানি। এখন আমরা চেক করে দেখি মাইনাস বি বাই এটাও 5 কিনা। দেখো এই যে সমীকরণ লিখেছি, এই সমীকরণে এ কত? এ কত বলো? 1। বি কত? 5। যারা 5 বলছো শুধু তারা কিন্তু ভুল করছো। সি হচ্ছে চিহ্ন সমেত বলবে সবসময় 6। কথা কেটে কেটে আসছে। সবার কাছেই কি আমার কথা কেটে যাচ্ছে? দেখো আমার এখানে নেটওয়ার্ক যথেষ্ট স্ট্রং আছে, কারণ আমি নিজে রাউটারে। আপনার কথা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা শোনো, এইবারে দেখো এদের দুজনের যোগফল আমরা 5 পেয়ে গেছি। এইবারে ব্যাপারটা হচ্ছে বলেছে তো যোগফল সমান মাইনাস বি বাই এ। আমি এইটাকে ক্যালকুলেট করে দেখি যে মাইনাস বি বাই এটাও আমার 5 আসে কিনা। মাইনাস বি বাই এ, তাহলে এটায় যদি বসানো হয়, এই ফর্মুলায় যদি বসানো হয়, মাইনাস বি মানে কত? -5 বাই এ মানে কত? 1। তাহলে মাইনাসে মাইনাসে আলটিমেট কি হয়ে গেল গো? প্লাস 5। ব্যাস, +5। তাহলে দেখো তো এখানে এমনি ডিরেক্ট দেখতে পাচ্ছিলাম, ডিরেক্ট যোগ করেও পাচ্ছি কত? 5।
আর এই ফর্মুলায় ফেলেও পাচ্ছি কত 5, তাহলে বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। হয়ে গেল, হ্যাঁ স্যার। ঠিক কিনা? এবার আলফা বিটা মানে হচ্ছে গুণফল। বলো তো 3 আর 2 এর গুণফল ডেফিনেটলি 6, তাহলে এবার আমাদের দেখতে হবে সি বাই এ এটা 6 দিচ্ছে কিনা। তাহলে সি বাই এ কত হবে বলো তো? সি বাই এ এটাকে যদি ক্যালকুলেট করা হয়, সি এর মান কত 6 আর এ এর মান কত 1, তা 6 বাই 1 মানে কত? সেটাও 6। এই 6 বাই 1 মানে 1 কে বললো? না 6 হবে না স্যার, ওটা 6। 6 তাহলে এটা দেখো তো, তার মানে বীজদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ, এটা বলা যায়, ঠিক কিনা? হ্যাঁ দেখো হ্যাঁ, এখন এগুলো- জয়েন। আচ্ছা দেখো, এটা সি বাই এ এটা বলা যায় তো, হ্যাঁ কিনা? হ্যাঁ ওকে, তাহলে আমাদের যে বেসিক ফান্ডাটা ছিল এতক্ষণ পর্যন্ত আমরা যা যা শিখে এসেছি একবার ছোট্ট করে রিকল করছি, দেখো সেগুলো মাথার মধ্যে ঢুকছে কিনা। ফার্স্ট অফ অল, কোনো একটা ইকুয়েশনকে দ্বিঘাত বলবো যদি ওই ইকুয়েশনে চলরাশি যেগুলো আছে বা ভ্যারিয়েবল যেগুলো আছে তার ম্যাক্সিমাম পাওয়ার কত থাকে 2, তবেই বলবো সেটা দ্বিঘাত। ঠিক, কোনো একটা দ্বিঘাত সমীকরণকে যদি আমরা সমাধান করি বা সলভ করি, তাহলে আমরা কটা ভ্যালু পাবো সবসময়ের জন্য? দুটো। যে দুটো ভ্যালু পাচ্ছি ওই প্রত্যেকটা ভ্যালুকে কি বলবো? রুট। রুট মানে বীজ, ঠিক আছে? রুট। দ্বিঘাত সমীকরণকে সমাধান করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে ইন জেনারেল সর্বজন গৃহীত যে ফর্মুলাটা, সে ফর্মুলাটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। শ্রীধর আচার্যের ফর্মুলার কি ফর্মুলাটা কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এক্ষেত্রে আমরা দুটো রুট পেতে পারি। এবার এই শ্রীধর আচার্যের এই ফর্মুলার পুরো ফর্মুলাটার মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটুকুকে, শ্রীধর আচার্যের এই পুরো ফর্মুলাটার মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটুকুকে বলা হয় নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। এবার এই ডিসক্রিমিনেন্টের কাজ কি? ডিসক্রিমিনেন্টের কাজ হচ্ছে কোনো একটা সমীকরণকে সমাধান না করেই বলে দিতে পারা যাবে যে সমীকরণটার যে দুটো বীজ পাবো তাদের প্রকৃতি কেমন হবে। যদি নিরূপক বা ডিসক্রিমিনেন্টটা 0 থেকে বড় হয়, তাহলে বলবো কি? যে দুটো সমাধান পাচ্ছি তারা বাস্তব এবং তারা পৃথক। 0 থেকে বড় হলে বলবো দ্য রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল, বাস্তব এবং পৃথক। যদি লেস দ্যান 0 হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ আসে, তখন কি বলবো? দ্য রুটস আর ইমাজিনারি, অর্থাৎ বীজ দুটো কাল্পনিক, ইমাজিনারি। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান 0 চলে আসে, তাহলে কি বলবো? রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, অর্থাৎ বীজ দুটো বাস্তব এবং সমান। আর রুটস আর রেশনাল, অর্থাৎ এগুলো রেশনাল হবে। কখন এটাকে রেশনাল বলবো? যখন বলবো এই রেশনালের বাংলা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, আমি বলেছি কিনা আমি জানি না আগে। রেশনাল মানে হচ্ছে মূলদ সংখ্যা, ইরেশনাল মানে হচ্ছে অমূলদ সংখ্যা। তা মূলদ সংখ্যা কাকে বলে, রেশনাল কাকে বলে? স্যার, যেটা পি বাই কিউ আকারে প্রকাশিত হবে এবং কিউ ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু 0 হবে। এক্স্যাক্টলি, মানে সোজা কথায় ভগ্নাংশগুলোকে বলবো আমরা রেশনাল, ঠিক কিনা? 2 এর 3, 3 এর 5, 5 এর 6, 1 এর 2, ঠিক আছে? বাবু, যে আমাকে রেশনালের সংজ্ঞাটা দিলে না, তার নাম কি? সৌম্যদীপ শিকদার। সৌম্যদীপ, তুমি অন থাকো একটুখানি, মাইকটাকে অন রাখো। তুমি আমাকে এটা বলো তো, 3 এটা একটা রেশনাল সংখ্যা? 3 সৌম্যদীপ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার 3 রেশনাল সংখ্যা নয় তো? 3 রেশনাল সংখ্যা নয়, তাই তো? হ্যাঁ স্যার, 3 ন্যাশনাল সংখ্যা। 3 রেশনাল সংখ্যা কি করে হচ্ছে? শোনো, 3 নিজে রেশনাল নাম্বার। 3কে আমরা 3/1 তো। এক্স্যাক্টলি 3কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি তো, 3/1।
ইয়েস এটা ভগ্নাংশই হচ্ছে। হ্যাঁ, তার মানে তো সেই ভগ্নাংশ। তার মানে কি 3 4 5 হ্যাঁ। 6 এরা প্রত্যেকেই কিন্তু রেশনাল। তার মানে রেশনাল রিয়েল নাম্বার মাত্রেই, একটা ছোট্ট কথা বলছি ভালোভাবে বুঝে নাও, রিয়েল নাম্বার মাত্রেই সেটা রেশনাল, কিন্তু রেশনাল মানেই যে রিয়েল হবে তার কোনো মানে নেই। ঠিক কিরা? হ্যাঁ স্যার। ঠিক। স্যার আচ্ছা, এক রেশনালটা হলে একও রেশনাল, 1 বাই 1, 1 বাই 1, -2 সেটাও রেশনাল, -2 বাই 1। তলায় 1 করে দাও না, আমি বলেছি তলারটা Yes, পি বাই sir. কিউ আকারে প্রকাশ করা যাবে এবং তলারটা 0 হবে না। আমি তো এটা বলিনি যে কি হতেই হবে, 0 ছাড়া যাই থাক না কেন সেটাই রেশনাল। তুমি যদি নিজেকে একটা সংখ্যা মনে করো, নিচে তুমি বসে যাও, তাহলেও রেশনাল। যাই হোক, শোনো, এরপরে আমরা কি জানলাম? এরপরে জানলাম তাহলে এই নিরূপকের কাজটা কি? নিরূপকের কাজ হচ্ছে কোনো একটা ইকুয়েশনের বীজ দুটোকে না বের করে তার প্রকৃতিটাকে নির্ণয় করা। এটা হচ্ছে নিরূপকের কাজ। আর এরপরে কি করছি? কোনো একটা সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, সেই আলফা বিটাটাকে বের করার আগেই তাদের যোগফল এবং তাদের গুণফল কত হবে সেটা আমরা জেনে গেছি। ঠিক আছে, শোনো, অঙ্কে সবকিছুই পসিবল। কোনো অঙ্ক এমন দিল যে বলে দিল কোনো একটা ইকুয়েশনের, মন দিয়ে শুনবে, কোনো একটা ইকুয়েশনের দুটো রুট আছে। রুট দুটো, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। আবারও রিপিট করছি, কোনো একটা ইকুয়েশনের দুটো রুট, একটা 2 একটা 3। তাহলে ইকুয়েশনটা কি? অর্থাৎ তোমার কাছে রুট দুটো বলে দিল, ইকুয়েশনটা জানতে চাইলো, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ফর্মুলাটা এটা সমীকরণ নির্ণয়ের ফর্মুলা। অর্থাৎ আলফা আর বিটা যদি দুটো কোনো ইকুয়েশনের রুট হয়, তাহলে সেই ইকুয়েশনটা কি করে নির্ণয় করব? ইকুয়েশনটা হবে এটা, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা ইজ ইকুয়ালস টু 0। এটাও জানতে অনেকেই, তাও বলো তো এটা বোঝা গেছে তো? ঠিক আছে, আচ্ছা। তো আপাতত তোমাদের কাজ হবে, যারা ইংলিশ মিডিয়ামে পড়েছো, সে যে কোনো বোর্ডেই হোক, তাদের ক্ষেত্রে অসুবিধাটা অতটাও হবে না। তোমাদের ক্ষেত্রে শুরুতে এই ইংলিশটা নিয়ে একটু সমস্যা হতে পারে, শব্দের মানেগুলো নিয়ে একটু সমস্যা হতে পারে। ওই জন্য আজকের বাংলা ইংরাজি দুটো নিয়েই বলছিলাম, প্রত্যেকটা শব্দের বাংলা বলে দেওয়ার চেষ্টা করছিলাম। আস্তে আস্তে কিন্তু আমার কাছে এই বাংলা বলার প্রবণতাটা কমতে থাকবে, আমি আস্তে আস্তে কমাবো। তা তোমাদের কাজ হবে, যা পাচ্ছ এই অঙ্ক বইতে, যা পাচ্ছ, যেখানে পাচ্ছ, সমস্তগুলো একটু ভালো করে পড়া। তোমাদের এতদূর পর্যন্তই পড়ানো থাকবে আজকের প্রথম দিন, বেশি চাপ দেব না, এটুকুই থাক। যতটুকু পারবে ভালোভাবেই দেখে এসো, সমস্ত অঙ্কগুলোই দেখার চেষ্টা করো। আমি এই চ্যাপ্টারটাই পরের দিন আবার ফের ক্যারি ফরওয়ার্ড করবো, মানে ক্যারি অন করবো। তো সমস্তটাই তোমরা দেখতে শুরু করো। যে ইংলিশ শব্দগুলোতে বেশি সমস্যা হচ্ছে, যে ওয়ার্ডগুলোতে বেশি প্রবলেম হচ্ছে, সেই ওয়ার্ডগুলোর বাংলা মানেটা জানার চেষ্টা করো। যদি না জানতে পারো, ডেফিনেটলি আমি আছি, কিন্তু আস্তে আস্তে এটার সাথে অ্যাকাস্টমড হবে। আর এখন থেকে খাতায় যা লিখবে চেষ্টা করো ইংলিশে লেখার, যা লিখবে ভুল হোক ঠিক হোক সেটা লেখো, ইংলিশে লেখার চেষ্টা করো। ঠিক আছে? তার তোমাদের এই যে এটা ফার্স্ট ক্লাস গেল, এবার ভালো করে বলি শোনো, না আমি এভাবে দীর্ঘদিন ছিলাম, অ্যাকাস্টমড ছিলাম যে অনলাইনে ক্লাস নিতে, না তোমরা এভাবে অ্যাকাস্টমড আছো অনলাইনে ক্লাসের জন্য। তো যদি কোনো সাজেশন থেকে থাকে, যদি কোনো থেকে থাকে যে স্যার এভাবে পড়ালে হতো, ওভাবে পড়ালে হতো, সেটাও কিন্তু আমাকে জানাবে। যে এরকমটা নয় যে আমি বলে যাচ্ছি, আমি ঠিক করে যাচ্ছি। তোমাদের যদি মনে হয় যে কোথাও কোনো সাজেশন আছে যে স্যার এইটা যদি এভাবে করতেন একটু ভালো হতো, সেটা আমাকে কিন্তু নির্দ্বিধায় জানাবে। আমি চাই তোমরা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বুঝতে পারো। ঠিক আছে? তো এনিওয়ে,
আজকের এটুকু থাক। বলো, আজকের কি কোনো রকম কোনো সমস্যা আছে? না স্যার। আজকে কোনো সমস্যা তেমন নেই তো? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর তোমরা হ্যালো আজকে, স্যার। হ্যাঁ বলো বলো হ্যালো বলো, দেবব্রত নস্কর স্যার, বলো। বলছি যে, হ্যাঁ স্যার, বলছি যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার তো লগারিদম কি স্যার এক্সামে হবে? হবে না, কে বললো? স্যার কারণ স্যার লগারিদমের প্র্যাকটিস করছি, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ নিশ্চয়ই হবে, ডেফিনেটলি হবে। লগ আছে, কমপ্লেক্স নাম্বার আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তোমাদের ট্রিগোনোমেট্রিক পোর্শন রয়েছে, ডেরিভেটিভস রয়েছে, অনেক কিছু আছে। সেই জন্য স্যার লগারিদম প্র্যাকটিস করছি, তাই জন্য আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, ডেফিনেটলি হবে। ঠিক আছে, চলো থ্যাংক ইউ স্যার। আজকের এই পর্যন্ত রইলো ক্লাস। ভালো থেকো, দীপাবলি খুব ভালোভাবে কাটিও। স্যার প্রেজেন্টটা হবে না? এই ফুল ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, আমি প্রেজেন্ট দিয়ে নেব। Okay. তোমরা আচ্ছা, এই রেকর্ডিংটাও পেয়ে যাবে, লিংকটাও পেয়ে যাবে আজকের, আজকের রাত্রে না তোলে কালকে রাত্রে। ওকে স্যার। ওকে ওকে ওকে। লিঙ্কটা কি স্যার এই গ্রুপেই দিবেন? হ্যাঁ গ্রুপে দিয়ে দেবো, লিংকটাই গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। লিংক দিয়ে দেবো। ওই লিংকটা কোন চ্যাপ্টারে সেটাও দিয়ে দেবো। তোমরা ইউটিউবে ঢুকলে তার টাইটেলেও লেখা থাকবে কোন চ্যাপ্টার, কত নাম্বার ক্লাস, কবে কার ক্লাস, ডেটটাও লেখা থাকবে। ওকে স্যার। ওকে ঠিক আছে। চলো, হ্যাঁ, টাটা। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার বাই।